বিকৃত করা। আমি ইউটিউবে সার্চ করে দেখুন পূর্বমন্ডলে আমালে যে শরণার্থীরা এসেছিল এইখানে তারা কিভাবে মরেছে, নির্যাতন হয়েছে। একটা মহিলা, সে তার বাচ্চা, 3টে বাচ্চা, সে গুলি হচ্ছে, সে গাছের আড়ালে রেখে রাতটা কাটিয়ে এপারে চলে এসছে। এসে পূর্বমন্ডলকে বলছে যে আজকে রাত্রে গুলি হয়েছে, আমার বাচ্চারা কিছু খেতে পারেনি। প্রচুর লোক মারা গেছে। হ্যাঁ, প্রচুর লোক মারা গিয়েছিল, বাবা মা আছে, বাচ্চা বউ হাত ছেড়ে মারা গিয়েছিল। আমার একটা ছোট ভাই আছে, তখন তার ষষ্ঠী পুজো, মানে ষষ্ঠী পুজো বলে না, হ্যাঁ ষষ্ঠী পুজো করে মারা গিয়েছিল। আমার বাবার মুখও দেখতে পারিনি। বাঘের হাতে মারা গেছে। বাঘের হাতে মারা গেছে। খাওয়া দাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া হচ্ছে। কি দিয়ে খাচ্ছেন? হ্যাঁ, কি দিয়ে খাচ্ছেন? এই খাচ্ছি এই শাক দিয়ে, শাক রান্না করলো। আচ্ছা, দেখো এই একটা বাড়ির সামনে এই যে ভেড়া পালন করেছে, কত সুন্দর ছোট ছোট ভেড়া। দেখো এই নদীর পার্শ্ববর্তী যে বাড়িগুলো, সমস্ত বেশিরভাগ বাড়িগুলোই কিন্তু মাটির বাড়ি, আর উপরে এইরকম বিচুলির ছাউনি দেওয়া। ওই পাশে ওইটা তো মরিচঝাপের জঙ্গল না? ওখানে কি বাঘ টাঘ দেখা যায়? দেখো এই যে রাস্তার পাশে এই একটা বাড়িতেও মধু চাষ করেছে। বাড়ির সামনে দেখো প্রচুর ছোট ছোট বাক্স করা। কুমিরমারি ফেরিঘাট ছেড়ে আসলাম। ফেরিঘাটের পাশে একটি বাজার, কুমিরমারি বাজার। আর এই বাজারের একদম পাশেই দেখো কুমিরমারি হাই স্কুল। দেখো স্কুলটা মোটামুটি ভালোই বড় হয়, পাঁচিল দিয়ে ঘেরা। আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি, আরও সামনে যাব আমরা টোটোতে করে, কুমিরমারি খাল। দেখো তোমাদের স্কুলটা দেখায়। স্কুলটা মনে হচ্ছে অনেক বড়। দেখো কুমিরমারি স্কুল, কুমিরমারি হাই স্কুল। দেখো কুমিরমারি হাই স্কুল, এখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে। আর রাস্তাঘাট সব পাকা। আর ওই যে সামনের ভ্যান দেখা যাচ্ছে, ওই ভ্যানে করে আমরা এখন যাব। বন্ধুরা, আমি এখন রয়েছি কুমিরমারিতে, সুন্দরবনের ছোট্ট একটা দ্বীপ কুমিরমারি। এই কুমিরমারি মানুষজনের জীবনযাত্রা, তাদের পোশাক আশাক, তাদের বাসস্থান সব কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর এই কুমিরমারির সামনে একটা দ্বীপ আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে দ্বীপটা, এটাকে বলে হচ্ছে মরিচঝাপি। এই মরিচঝাপিতে 1977-এ একটা ঘটনা হয়েছিল, যে ঘটনাটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। সে ঘটনা হচ্ছে ওই সময় যে সরকার ছিল, সেই সরকারের আমলে ওখানে গণহত্যা করা হয়েছিল, প্রচুর মানুষজনকে সেখানে হত্যা করা হয়েছিল। সেই সম্বন্ধে তোমাদের আমি সব কিছুই তুলে ধরবো। যতটুকু তথ্য আমি পাই ততটুকু তথ্য আপনাদেরকে জানাবো। তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর এই যে সামনে যে মরিচঝাপি যেটা বললাম, এই মরিচঝাপিতে কিন্তু বাঘের আতুরঘর বলা হয়। এখানে প্রচুর বাঘ থাকে। প্রত্যেক বছর এই বাঘ সাঁতার কেটে এখানে আসে, আর প্রচুর মানুষজনকে এখান থেকে টেনে নিয়ে চলে যায়। প্রচুর মানুষ কিন্তু বাঘের শিকার হয় এখানে। তো দেখো আমি একদম কিন্তু নদীর পাশে চলে এসেছি। আর এখানে নদীর অবস্থাটা দেখো, এই যে ভাঙাচোরা অবস্থা। আর এই সামনে বড় বড় স্টিমারগুলো যাচ্ছে। আর পুরোটা এখন ভাটা চলছে, যখন পুরোটা শুকিয়ে গেছে নদী। আর এই দেখো এখানে বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধের অবস্থা দেখো ভেঙে কি হয়েছে। যখন জোয়ার আসে, জোয়ারের জলে এই বাঁধ ভেঙে এইরকম অবস্থা হয়েছে। আর এখানে দেখো ছোট একটা বোট দেখা যাচ্ছে, এটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের বোট, মানে যারা বিএসএফ আছেন সেই বিএসএফদের বোট এখানে দাঁড়িয়ে রয়েছে। চলো এবার আমরা গ্রামের ভেতরের দিকে যাই, সেখানে কি পরিস্থিতি সেগুলো তোমাদেরকে আমি দেখাই। কাকু ভালো আছেন? এই যে আপনাদের এখানে ঘুরতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের এই মরিচঝাপি জঙ্গলে এখানে কি বাঘ টাঘ দেখা যায়? ওপারে বাঘ থাকে। ওপারে বাঘ দেখা যায়। আর এই পারে কি আসে বাঘ?
আসে মাঝে সাঝে মাঝে সাঝে আসে? মাঝে সাঝে তো এখানে কি বাঘে কোনো মানুষকে টেনে নিয়ে গেছে কিংবা সেরকম না, না, ঘটনা হয়েছে? সে আগে হতো, এখন আর নেই। আগে হতো? আগে হতো, এখন আর হয় না, জাল টাল দেওয়া আছে তো। আর এই শুনেছিলাম 1977-এ মরিচঝাপিতে একটা ঘটনা ঘটেছিল, সেই ও তো সম্বন্ধে কি আপনি কিছু জানেন? ও তো তোমার ওই কাঙা মারতে গেলে অনেক লোক পড়েছে, বুঝলেন, বন্ধ করা আছে, ওপারে জাতি দেয় না এখন, ওই পাটা জাতি দেয়, এপারে জাতি দেয় না। সেটা না, একটা গণহত্যা সম্বন্ধে একটা শুনেছিলাম, এটা কি না জানেন? না গণহত্যা না, সেরকম ধরনের মরিচঝাপিতে হয়। আচ্ছা, আর এখানে মানে বাঘের ভয়টা তেমন একটা নেই এখানে? না, এখন আর বাঘের ভয় না, আগে উঠতো, এখন আর ওঠে না। আচ্ছা, আর এই নদীতে নাকি কুমির টুমির থাকে, এগুলো কি সত্যি? কুমির আছে। কুমির আছে? তা আপনাদের এখানের মেন জীবিকা কি, এই মাছ ধরা? আমাদের এই তোমার এই কাঁকড়া, তারপরে এই মিন বাগদা আছে, এইসবগুলো। আর এই বনের মধু টধু কি এখানে পাওয়া যায় না? হ্যাঁ, ওই পাশে আছে যেতে হয়? এখানে পাওয়া যায়। এই পাড়েই পাওয়া যায় না ওই পাশে যেতে হয়? ও পারে না, এখানেই পাওয়া যায়। ঠিক আছে কাকু, ভালো থাকবেন, আপনার সাথে কথা ঠিক বলে আছে, ভালো লাগলো। ঠিক আছে। তো কাকুর সাথে কথা বললাম, কাকু বললো মরিচঝাপির ঘটনা সম্বন্ধে উনি কিছুই জানেন না। চলো আরও সামনের দিকে যাই, দেখি আমাদের বাড়ি ঘর ধর আরও কিছু দেখাই। আমরা কিন্তু এখন রয়েছি কুমিরমারির একদম শেষ প্রান্তে। এখান থেকে অল্প কটা বসত বাড়ি আছে, আর তারপরে কিন্তু আর কোনো বাড়িঘর দর নেই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সেই মরিচঝাপির ভয়ঙ্কর জঙ্গল, যেখানে বাঘ থাকে, বছরে বছরে বাঘের কামড়ে মারা যায় প্রচুর মানুষ। সেই মরিচঝাপির ভয়ঙ্কর জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে নদীতে কিছু লোক স্নান করছে, এখান থেকে দেখা যাচ্ছে অল্প করে। খুব সুন্দর আবহাওয়া আজকে। দেখো নদীর জোয়ারে এখানের ভাঙনের অবস্থা তো আরও খারাপ। অবস্থাটা দেখো তোমরা একবার, কি অবস্থা, সব কিছু ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। দেখো সামনে যতটা দেখতে পাচ্ছি সব পুরোটাই ভাঙা। আর এই পাশে আছে ছোট ছোট বাড়িঘর, গাছপালাও আছে এখানে প্রচুর। দেখো এই ভাঙা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এপাশে নদী, বিশাল নদী, আর সুন্দর হাওয়া বইছে, খুব ভালোই লাগছে। উপরে একটু রোদ আছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু তবুও কোনো ব্যাপার না, তোমাদের জন্য সব কিছুই। চলো আরও সামনের দিকে যাই। এই সামনে একটা ঘাট করা রয়েছে, ফেরিঘাট। এটা মনে হয় নৌকা টৌকা আসার জন্যে। আর এই যে বিশ্রামাগার, এখানে যারা নৌকার জন্য অপেক্ষা করবে তারা এখানে বিশ্রাম করবে। বাহ, এখানে সুন্দর একটা পার্ক মতন কিছু দেখতে পাচ্ছি, এটা কি জানি না। বসিরহাট সুন্দরবন টাইগার রিজার্ভ। আচ্ছা, দেখো এখানে একটা ফেরিঘাট রয়েছে, ঘাট দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে আসি। ঘাটটা একদম নদীর কাছে চলে গেছে ঘাট। দেখো কি সুবিশাল নদী, আর একদম সমুদ্রের মতন এখানে আমার ঢেউ আসছে। বালি দেখো একদম কত সুন্দর বালি এখানে। এখানে একটা নৌকাও দাঁড়ানো রয়েছে। কাকু কোথায় যাওয়া হবে, মাছ ধরতে নাকি? মাছ ধরতে যাওয়া হবে নাকি? ও আচ্ছা, বাবা এখন নদীর ভিতরে যাচ্ছে। এখানকার সিনারিটা একটুখানি দেখো, কত সুন্দর। ওই সামনে দিয়ে একটা নৌকা আসছে, আর এই চর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কত সুন্দর লাগছে। একদম সমুদ্রের মতন ঢেউ দেখো, আর সুন্দর বালির বীচ। এখন ভাটা নেমে গেছে, খুব ভালো লাগছে
নদীর পাশ দিয়ে হাঁটতে। একটা বোট আসছে। তো এটা মনে হচ্ছে মাছ ধরার বোট, এইমাত্র আসলো এখানে। ওই পাশে ওইটা তো মরিচঝাপির জঙ্গল না? ওখানে কি বাঘ টাঘ দেখা যায়? ওখানে মানুষ কি যেতে দেয়? ফরেস্টের লোকজন ছাড়া যেতে দেয় না? আচ্ছা আচ্ছা, এই যে ওখানে ফরেস্টের লোকজন ছাড়া যেতে দেয় না কাকু বললো। আর ওখানে যে বোটগুলো আছে, ফরেস্ট অফিসারের যে বোটগুলো আছে, সেই বোটগুলোতে উনি খাবার দিতে গেছিলেন। এই সমুদ্রের সিন খুব ভালো লাগছে দেখতে। তো চলো আরও গ্রামের ভেতরের দিকে যাই, তোমাদেরকে আরও সুন্দর সিনারি দেখাই। এটা বিএসএফদের ক্যাম্প হবে হয়তো। এখানে রয়েছে গঙ্গা বিট, বসিরহাট রানী সুন্দরবন টাইগার রিজার্ভ। এখানে সাইডে বিএসএফও লেখা রয়েছে। আর এই যে পুরো ক্যাম্পটা ঘেরা এদিক দিয়ে। দেখো কি বিশাল সমুদ্র। সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি। দেখো ভাঙনের কি অবস্থা এখানে। এদিকে আর বাড়িঘর তো নেই। দেখো এইদিকে সামনে সুন্দর একটা বাড়ি, আর বাড়ির সামনে কত সুন্দর একটা পুকুর, যে পাকা রাস্তা দিয়ে। ঠাকুমা এই যে, ঠাকুমা কি করছেন? ভালো আছেন? আমরা অনেক দূর থেকে এসছি, আপনাদের গ্রাম ঘুরতে এসছি। আপনি কাজ করছেন? হ্যাঁ, ঠাম্মার সাথে একটু আলাপ আলোচনা করি। ঠাম্মা, এটা আপনার বাড়ি? বাহ, পুকুরে কি মাছ টাছ আছে? দেখো ঠাম্মার বাড়ির সামনে কত সুন্দর একটা পুকুর, কোনো মাছ টাছ ছাড়া নেই। ও আচ্ছা আচ্ছা, বাইরে কাজে গেল। আর ওইগুলো কি হাঁস? ওই যে হাঁসের বাচ্চা। বাহ, খুব সুন্দর পুকুরে পাশে হাঁসের বাচ্চা, সুন্দর বাড়ি। আপনি কি একা থাকেন বাড়িতে নাকি? বাবা সব গেউদি গেল, আমি একা ছিলাম। সব গেউদি গেল, দুটো মাইয়ে একটু ঠিক গেল। গিয়ে ওই থাওয়ালারটা অ্যাক্সিডেন্ট নিয়ে গেল কাজ করতে গিয়ে তামিলনাড়ু। তা আপনাদের এখানে ঝড়ের সময় কি খুব ক্ষয়ক্ষতি হয়? হ্যাঁ, আমার তো কিছু ছিল না। আয়লা এখানে ঘর ছিল, ভেঙে গেল। ওখানে ঘর ছিল, ভেঙে গেল। তা ওই ঘরটা না আমরা পাইনি। তো এই যে ঠাকুমার বাড়িতে আসলাম, ঠাকুমা ডেকে নিয়ে আসলো। দাদু ভালো আছেন? এই আপনাদের গ্রামে একটু ঘুরতে আসলাম। তা খাওয়া দাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া হচ্ছে। কি দিয়ে খাচ্ছেন? হ্যাঁ, কি দিয়ে খাচ্ছেন? এই খাচ্ছি এই শাক দিয়ে, শাক রান্না করলো। আচ্ছা আচ্ছা, গরমের মধ্যে শাক পাতাই খুব ভালো। হ্যাঁ, এই শাক পাতাই ভালো। আর গ্রামের এইসব এই টুকিটাকি একটা বেগুন হচ্ছে গাছে, আর এইসব দিয়ে। তাই সামনে মরিচঝাপির জঙ্গল, সেখানে কি বাঘের ভয়টা আছে নাকি? হ্যাঁ, অবশ্যই বাঘের ভয় আছে। আর তো জঙ্গলে লোক যাচ্ছে গিয়ে, তো যা কার কপালে কি আছে, কেউ কাঁকড়া ধরতে গিয়ে মারা যাচ্ছে, কেউ ওই মাছ ধরতে গিয়ে মারা যাচ্ছে। এই হচ্ছে সমস্যা। সেই গ্রামে কাজবাজ কি খুব অবস্থা খারাপ নাকি? খারাপ। ওই জঙ্গলে যে জাতি পারবে তার দুটো হবে, তার রিস্ক। ওই রিক্সিতে জঙ্গল থেকে কি কি পাওয়া যায়? জঙ্গল থেকে মধু পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, এই সমস্ত। হ্যাঁ, এই সমস্ত। আর মাছ পাওয়া যায়, যে মাছগুলো ওই বিক্রি হয় না, চিংড়ি মাছ, তারপরে ওই ভেটকি, জাওয়া, ছেলে,
এসবগুলো পাওয়া যায়। আর যারা এই সমস্ত মাছ টাছ ধরে না তাদের জীবিকা কিভাবে চলে, মানে তাদের এই টুকিটাকি চাষবাস? হ্যাঁ চাষবাস, মাটি কাটা, এই সমস্ত করে চলে। আমাদের তো সেই আমি তো জঙ্গলে যেতে পারি না, আমার বাবা মারা গিয়েছে জঙ্গলে পড়ে, আমার মা তাহলে ফেটে গেল তা তখন আমি তখন ছোট্টবেলা তখন ছোট ছিলাম, কোনো অনুদান ফোর অবধি পড়েছিলাম, আর এই সংসার চালানোর জন্য আর পড়তে পারিনি। আমার একটা ছোটো ভাই আছে, তখন তার ষষ্ঠী পুজো, মানে এই ষষ্ঠী পুজো বলে না, জানি। হ্যাঁ ষষ্ঠী পুজো করে মারা গিয়েছিল। সে আমার বাবার মুখও দেখতে পারিনি, সে সেই বাঘের হাতে মারা গেছে। বাবার হাতে মারা গিয়েছে। তখন এমনি এখানকার জমিতে কি চাষবাস হয়? এখানকার জমিতে ওই ধানটা হয়, এক ফসিলের দেশ, তাই শ্যালো যাদের আছে চাষ করি তারা চাষ করে। আর আমাদের তো অল্প জমি জায়গা, 2-1 বিঘে জমি। আর আপনাদের সামনে তো সেই মরিচঝাপির জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল। হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর জঙ্গল, ওখান থেকে বাঘও চলে আসে মাঝে মাঝে। বহু বছর আগে এই মরিচঝাপিতে একটা ঘটনা হয়েছিল। হ্যাঁ, সেই ঘটনা হয়েছিল, সম্বন্ধে- ওই রিপুজ এসেছিল। সেই সম্বন্ধে একটুখানি যদি বলেন, কি হ্যাঁ, জানেন একটুখানি? ওই ওই সময় সময় নাকি অনেক মানুষকে গণহত্যা করা হয়েছিল। হ্যাঁ, গণহত্যা করা হয়েছিল। আমার বাবারা তখন ছিল হুম। এখানে যে ওই রিপুজ এসেছিল তখন বাংলাদেশ থেকে এসেছিল। বাংলাদেশেও কোথাও আমি বলতে পারবো না ওটা, কারণ এসেছিল জানি, হুম তা বোধ হয় কয়েক হাজার। হুম এবার কয়েক হাজার মানুষ যখন এসেছে ওখান থেকে, তখন লঞ্চ মিনিমাম ওইরকম 150-200 লঞ্চ যাতায়াত করে এরকম ওদের তোলার জন্য। ওরা আর কাঁদুনি গাছটায় মানে ওদের তোলার জন্য। তারপর যে সেই গরান কাটে চ্যাঙা যারে বলে, 2 মুখ হুল করে ওরা ওই মরিচঝাপির থেকে এরকম চ্যাঙা মারে, ওরা লঞ্চের গায়ে ভাই, তাতে অনেক ওই আত্মঘাতিরাতি হয়। এদেরও কিছু সেই ক্ষয়ক্ষতি হয় বলতে, ওই লঞ্চের পাতা টাতা ভেঙে যায়, তারপরে এটা ফিলে মারে সেটা ফিলে মারে, আর ওদেরও মানুষজন মারা যায়, অনেকে বাঘেও খেয়েছে ওই সময়। কিরকম মানুষজন মারা যায় জানেন? ওই যে ধরেন একটু অসুস্থ হয়ে গেলে, ডাক্তারপত্র তো আর হট করে আর ওষুধপত্র যায়নিও পারে। এবার ওখানে কিছুটা মানুষ মারা গেল, বাচ্চা কাচ্চা নিয়ে ধরো না খাতি বেয়েও মারা যাচ্ছে। এবার ধরেন আমি চলে আছি, কতটা আর নিয়ে আসবো হাতে করে মালপত্র, এপারে আসলে চুরি ক্ষেত্র ডাকাতি মাকাতি হতো মাঝে মাঝে। ওই ঘরে শীত পর্যন্ত কাটিয়ে ওই মানে ওই যে দেয়াল কেটে ঢুকিয়ে জিনিসপত্র নিয়ে চলে যেত। আচ্ছা, আপনি শুয়ে থাকবেন ঘরের ভিতরে, কিচ্ছু বলতে পারবেন না, ওরা নিয়ে চলে যাবে সব। ওরা নিয়ে চলে যেত। হ্যাঁ, আর ওই অনেক মানুষজন মারা গিয়েছিল। হ্যাঁ, অনেকে মারা গিয়েছিল, অনেকে তুলে নিয়ে গিয়েছিল। এবার সতীশ মণ্ডল নাকি, আমি তো আর চোখে দেখিনি, সতীশ মণ্ডল নাকি সে নাই লিডার ছিল ওদের। আচ্ছা, স্কুল কলেজ হয়েছিল, ওই স্কুলও হয়েছিল ওখানে। তারপর ট্রেনিংই হয়েছিল, কাঠের বন্দুক হ্যাঁ, কীভাবে কী করে ট্রেনিং ফেনিং দিতে হয়, আর একটা স্কুলও হয়েছিল ওপারে। শুনলাম গাছ কেটে কেটে নাকি সব বিক্রি করতো, বিক্রি করতো, নৌকা বানাতো। এইবার সেই নারকেল গাছের মাটি খেয়ে অনেকে জীবিকা নির্বাহ করেছে। এই নারকেল গাছ কম ছিল, এতদিন যদি ওরা যদি না আসতো তারপরে একটা কোম্পানি হয়ে যেত নারকেল তেলের। ওখানে প্রচুর নারকেল গাছ, নারকেল গাছ কেটে, হ্যাঁ এত নারকেল গাছ ছিল। কি করবে, পেটের জ্বালায় করেছে সেগুলো করেছে। তারপরে তো প্রচুর লোকের হত্যা করা হয়েছিল সব। হ্যাঁ, যেমন হত্যাও করেছে তেমন আবার মারাও গেছে রোগে বেদ দিতে, যেখানে সেখানে মাটির তলায় পুঁতে দিয়েছে, এই করেছে। আর সরকারি থেকে ওই নিয়ে যেত, আমার বাবাটা আবার নিয়ে গিয়েছিল ওই লোকজন তুলে দিতে হবে, মানে মরা দেহ তুলে দিতে। এই বাঘের ভয়টা কি এখন আর আছে না? এখন বাঘের ভয় থাকবে না, কমে গেছে। বাঘের ভয় এখনো আছে। এখন কি বাঘ এরকম সাঁতরে পরে চলে আসে এখনো? হ্যাঁ, আসে তো। এই তো এই বছর 1.5 হচ্ছে, এই তো এখানে এসেছিল, সে বাঘ ধরেও ফেলা হয়েছিল। ঠিক আছে কাকু, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। আর গ্রামের এই দাদু ঠাকুমাদের বাড়ি আসলাম, খুব ভালো লাগলো এনাদের সাথে কথা বলে, এনারা খুবই ভালো মানুষ। এনাদের বাড়ি ঘরদোর পরিস্থিতি দেখলেন কেমন। তো এই দাদু মরিচঝাপি সম্বন্ধে যতটা জানে ততটা বললো, কিংবা বলতে চাইলো না, আমি সঠিক জানি না, তো যতটা বললো তোমাদেরকে আমি শোনালাম। তো চলো আরও সামনের দিকে যাওয়া যাক।
তো বাঘের সম্বন্ধে এক একজন এক এক রকম বলছে। প্রথমে একটা কাকু বললো যে এখন বাঘ আসে না, বাঘ দেখা যায় না, অনেক বছর আগে হতো। আর এই যে কাকুটা বললো যে প্রত্যেক বছর বেশ কিছু মানুষ বাঘে আহত হয়, প্রাণ নিহত হয়। এই বললো বছরখানিক আগে একজন বাঘে আহত হয়েছে, বাঘ দেখা গেছে। তো এখানকার এক একজনের এক এক রকম মত বাঘ নিয়ে। সঠিক যতটা তথ্য পেলাম আমি তোমাদেরকে দিলাম। চলো আরও সামনের দিকে যাই, যা তথ্য পাই তোমাদেরকে দেখাই। এই দেখো রাস্তার পাশে এখানে মধু চাষ করেছে। এই দেখো ছোট ছোট বাক্স, এগুলো সব মধু এর মধ্যে, আর উপরে বিচুলি দেওয়া। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে মৌমাছি উঠছে প্রচুর। আমি সামনে এগিয়ে আর দেখাতে পারবো না। এখান থেকে দেখো এই যে প্রচুর বাক্স, এগুলোতে সব মধু চাষ করেছে। দেখো এই যে রাস্তার পাশে এই একটা বাড়ি, এই একটা বাড়িতেও মধু চাষ করেছে। বাড়ির সামনে দেখো প্রচুর ছোট ছোট বাক্স করা, সেইগুলোতে সব মধু চাষ। দেখো এখানে একটা বাড়ি, সেই বাড়িতেও মধু চাষ। এখানে প্রচুর বাড়িতে মনে হচ্ছে এখানে প্রত্যেক বাড়ি মধু চাষটা একটা মানে বিশেষ পরিমাণে দেখতে পাচ্ছি। প্রায় বাড়িতেই মধু চাষ। এই দেখো রাস্তার পাশে এই যে সব বাক্সে সব মধু চাষ, মৌমাছি উড়ে বেড়াচ্ছে। আর এই দেখো সামনে আরও একটা বাড়িতে এই যে দেখো এখানেও সব মধু চাষ করেছে। এই যে ছোট ছোট সব মধু চাষ, আর সুন্দর মধুর গন্ধও বেরোচ্ছে। এই দেখো সব মধু চাষ। এখানে কি করবে, এদিকে জীবিকা বলতেই মধু চাষ, কিছু ধান টান লাগানো হয়, আর নদীর মাছ কাঁকড়া এইগুলো ধরেই তারা জীবিকা নির্বাহ করে। এই দেখো সামনে সেই মরিচঝাপির জঙ্গল, সে ভয়ঙ্কর জঙ্গল। তোমাদের আরও একটু সামনে নিয়ে যায়, দেখো নিচে ভাবছি এই যে রাস্তা, আর এই যে নদীর ওই পাশেই মরিচঝাপির ভয়ঙ্কর জঙ্গল, যেখানে বাঘ থাকে। আর বাঘ সেই জল পার করে করে এখানে চলে আসে। এই দেখো ছোট্ট একটা বাড়ি, আর এই যে সামনে সেই ভয়ঙ্কর জঙ্গল। কত সুন্দর ভিউ। কাকু ভালো আছেন? এই আপনাদের এখানে একটু ঘুরতে আসলাম। এই যে কাকুদের বাড়ি ঘর ধরে এরকম। আমাদের বাড়ি কলকাতা। এই দেখো ওই যে জঙ্গল, আর এই যে কাকুরা এখানে থাকে। এটা তো সেই হ্যাঁ, এটা তো সেই মরিচঝাপির সেই ভয়ঙ্কর জঙ্গল। এখানেই বাঘ টাঘ দেখা যায়। আপনাদের ভয় লাগে না এখানে জঙ্গল আর এখানে বসবাস করছেন? ভয় বলতে বাঘ ডাকে সবসময় বেরোয় দেখি। তো এইখানে কখনো আসে না? হ্যাঁ হ্যাঁ, তো আমাদের বাড়ির সামনে তো এখান থেকে তাড়িয়ে আবার নদীতে ওপারে পার করে নিয়ে যায়। বাবা, তা আপনাদের প্রচুর ভয়ের সাথে কাটাতে হয় তো মনে হয়? ভয়ের সাথে বটে, দিকে দিকে আর ভয় নেই, এখন ভয় কমে গেছে। সত্যি ছোটবেলার থেকে এখানে দিকে দিকে ভয় নেই। কাকুরা কি মানে এসের সাথে দিন কাটাচ্ছেন এখানে? সামনে বাঘের ভয় আর এখানে বাসস্থান করছে। হ্যাঁ সত্যি তাই। আপনাদের কাজ বাজ কি মানে কাজ বাজ বলতে আগে জঙ্গলে যেতাম মাছ কাঁকড়া ধরতে, এখন আর যাই না। বাঘের খুব উৎপাত, আমাদের এই মরিচঝাপি জঙ্গলে যাওয়া নিষেধ। এখন আমরা বাইরে পথে যাই সব সময়, বন দপ্তররা যেতে বারণ করে দেয়। হ্যাঁ ওদের আমরা তো বিশেষ করে আমি তো যাই না, আমাদের পরিবারের মধ্যে আমরা কেউ যাইনি। আমরা আগে যেতাম। এখন কি মাছ ধরা টরা সব আপনাদের? এখন বাগদা ধরা হয়, আর বেশিরভাগ ওই বাইরে কাটাকাটি করা হয়, বাইরে তামিলনাড়ু বেঙ্গল। এখানকার কাজের অবস্থা অতটা ভালো না। না, আমাদের জমি জায়গা নেই, বাইরে সবসময় কাজ করতে হয়। ও বুঝো, সরকারি সুযোগ সুবিধা সব পাচ্ছে না? সরকারি সুযোগ সুবিধা বলতে তাহলে একটা ঘর পেলাম। ঝড় টড় আসলে তো প্রচুর আপনাদের ক্ষয়ক্ষতি হয়। হ্যাঁ তা হয়, ভালোই ক্ষয় হয়। গরু বাছুর ছাগল ভেড়া, জমি জায়গা বলতে আমাদের কিছু নেই। আমার এই ছাগল আছে 20-30টা, ওই নাড়াচাড়া করে চালাতে হয়। আচ্ছা আচ্ছা। মরিচঝাপির জঙ্গলে একটা ঘটনা ঘটেছিল বহুত বছর আগে।
শোনা যায় যে গণহত্যা হয়েছিল এখানে, সেই সম্বন্ধে কি আপনারা কিছু জানেন? কি হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, যে সময় দণ্ডকারণের লোক এসেছিল তখন আমার তো ভালো বুদ্ধি জ্ঞান নেই, খুব ভালো বলতে পারি না, তবে আধা আধা বলতে পারি যে পুলিশ টুলিশ এসে মানে ওখান থেকে লোক নিয়ে নদীতে এসে স্পিড বোট দিয়ে মানে মারিয়ে দিল, কারপোসারি করে দিল। সে সময় খুব ছোট আমরা। সে তো 1977 সালের পরে, হ্যাঁ মনে হয় 1979 সালে এই ঘটনাটা হয়েছে। খুব ভালো বেশি মনে পড়ে না। শুনলাম নাকি প্রচুর লোক মারা গেছে। হ্যাঁ প্রচুর লোক মারা গিয়েছিল, বাবা মা আছে, বাচ্চা বউ হাত ধরে মারা গিয়েছিল। নির্মম হত্যাকাণ্ড ছিল ওটা। খুব মানে অল্প অল্প মনে পড়ে। আচ্ছা, আপনি তখন খুব ছোট? আমি খুব ছোট। মানে এই ঘটনাটা তো অনেকে জানেও না। না, অনেকে জানে না। আমার তো খুব বেশি মনে পড়ে না, তবে আধা আধা মনে পড়ে। আমার দাদারা, ভাইরা, বড় বড় বোনেরা ওরা যেহেতু আসে বলতো যে বউ মরে দিয়ে ছেলে মরে দিয়েছে, তারা এরকম দেখতে গেছিল। হ্যাঁ, ওরা নদীতে এরকম ভাসতো। নদীতেও মরা ভেসে? হ্যাঁ, নদীতে মরা ভাসতো। তো এই কাকু কাকিমাদের সাথে কথা হলো, এনারা খুবই ভালো মানুষ, বসতে বললো, ঠিক আছে। আর এত সুন্দর হাওয়া বইছে, খুবই ভালো লাগছে এনাদের বাড়ি। আর এই যে এনাদের বাড়ির ঘরদোর দেখো তোমরা কি অবস্থায় এনারা থাকেন। আর এই যে বললামই যে সামনে এই যে মরিচঝাপির জঙ্গল, এখানে বাঘ থাকে আর কাকু কাকিমার এখানে থাকে। তবুও ছোটোবেলা থেকে থাকতে থাকতে তাদের ভয়টা যেহেতু এখন আর নেই, অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, আসছি তাহলে। এই যে মরিচঝাপির সেই ভয়ঙ্কর বাঘের আক্রমণের জঙ্গল, আর এই যে কাকু কাকিমার সেই ঘর। এই দেখেন, এই যে একদম একটুখানি ডিস্টেন্স। বললো বাঘ এখানে নাকি আসে, তারপরে তারা হচ্ছে লাঠি দিয়ে বাঘটাক তাড়িয়ে দেয় সব। এইরকম মানে ছোটোবেলা থেকে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে। সেই আমরা যেরকম বাঘ শুনলে একটা আতঙ্ক, একটা ভয় পাই, তারা কিন্তু সেই ভয়টা আর পায় না, কারণ তাদের একটা ছোটোবেলায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। দেখেন এই জায়গার মানুষের পরিস্থিতি, কী অবস্থা, এইভাবে তাদের দিন কাটাতে হচ্ছে বাঘের ভয়তে, কিংবা এইরকম ঝড়, তারপরে জল, এইসবের ভয়তে দিন কাটাতে হচ্ছে। দেখো এই নদীর পার্শ্ববর্তী এলাকার বাড়িঘরগুলো দেখো কত সুন্দর। এই যে, আর এখানকার প্রত্যেকটা রাস্তা পাকা রাস্তা। আর এই যে নৌকা, এই নৌকায় করে তারা মাছ ধরতে যায়। এখানকার জীবনযাত্রা বেশিরভাগ মাছ ধরা। এই ছোট একটা বাড়ি, এই দেখো সুন্দর। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো আপনাদের এখানে একটু ঘুরতে আসলাম। তো এখানে এই তোমাদের এখানে কি স্কুল কলেজ আছে? স্কুল একটা আছে বাজারে, এই তোমার কুমিরমারি বাজারে। ওকে হাই স্কুল। আচ্ছা আচ্ছা। আর এখানকার মানুষের জীবনযাত্রা কি এই তোমার মাছ ধরা মারা এইগুলোই সব? এখানে কি বাঘটাকের ভয়টাই আছে কিছু? না, বাঘটাকে তেমন একটা ভয় নেই। মাঝে মধ্যে ওই একবার বছরে 2-3 বছর আগে একবার উঠেছিল, এইরকম মাঝে মাঝেই ওঠে। মাঝে মাঝে সেরকম আগের মতন ভয়টাই আর নেই, নেট দিয়ে ঘেরা আছে। তো এই জায়গায় মানুষের অসুবিধা কি আছে, মানে কোনো অসুবিধা যাত্রাপথে কিংবা কিছু? যাত্রাপথ বলতে নদী পথে যাতায়াত করতে হয়। মানে কলেজে টলেজে যদি কেউ ভর্তি হয় তাহলে অনেক দূরে যেতে হয়? হ্যাঁ, কলেজ বলতে এদিকে পাটানখালি, ওদিকে টেংরাখালি আছে, সবকেই নৌকা পথেই যেতে হয়? হ্যাঁ, সব নদী পথেই যেতে হয়। রাত্রে 2টোর দিকে একটা বোট যায়, আর সকাল 7টার দিকে একটা বোট যায় এখান থেকে। স্বাস্থ্যকেন্দ্র কিন্তু আছে এখানে কিছু? স্বাস্থ্যকেন্দ্র আছে বলতে আপাতত কুমিরমারিতে এক জায়গাতেই আছে। মানে হসপিটাল না স্বাস্থ্যকেন্দ্র? হসপিটাল মোল্লাখালীতে আছে, কুমিরমারিতে কোথাও হসপিটাল। কারোর সিরিয়াস যদি কোনো অসুবিধা হয় তাহলে মানে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে, সেরকম কোনো ব্যবস্থা নেই নাকি? সেরকম ব্যবস্থা বলতে এই বোর্ডেই যেতে হবে, মানে অনেকটা টাইম সাপেক্ষ বিষয়। আচ্ছা, সরকার থেকে কি সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়? অবশ্যই। আচ্ছা, কারেন্ট কেমন থাকে, মানে মাঝে মধ্যে আসে নাকি? না না, কারেন্ট খুব কম যায়, এই মাঝে কিছুদিন একটু অসুবিধা হচ্ছিল, এখন ঠিক আছে। ঠিক আছে ভাই, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তো ভাইয়ের সাথে কথা বললাম, তো শুনলে তোমরা এখানকার স্বাস্থ্য ব্যবস্থাও আছে মোটামুটি ভালো, আর স্কুলও আছে, স্বাস্থ্যকেন্দ্র। তোমাদের স্কুলটা দেখিয়েছিলাম। ভাটা পড়েছে, তাই দেখো নদীর চর দেখা যাচ্ছে, আর এই যে দুটো নৌকা
মাঝপথে ভাসছে। আর এই সেই জঙ্গল মরিচঝাপির, সে ভয়ানক বাঘের জঙ্গল। দেখো কি সুন্দর একটা দৃশ্য। এই যে একটা ছোট্ট কুড়ে ঘর, মানুষের কি অবস্থা দেখো। এই যে শুয়ে রয়েছে একজন, এই ছোট্ট কুড়ে ঘরেও মানুষ থাকে। সমস্ত আওয়াজ, হাওয়া এত, আমার টুপি উড়ে যাচ্ছে। তো যখন ঝড় টড় আসে তখন এই বাড়ি ঘরদোর অবস্থা কিচ্ছু থাকে না, সব ভেঙে চুরে নিয়ে চলে যায়। এই রকম পরিস্থিতিতে এখানকার মানুষজনরা দিন কাটায়। এখানে সিনারিটা দেখো কত সুন্দর। এই যে রাস্তা, একটা পুকুর, এই যে সারি সারি তাল গাছের রাস্তা, আর এই পাশ দিয়ে একটা সুন্দর ইটের রাস্তা চলে গেছে। দেখো কত সুন্দর ইটের রাস্তাটা, দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। চারপাশে সবুজে ভরা, এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। এই পাশে মরিচঝাপির জঙ্গল, মাঝখানে নদী, এ পাশে রাস্তা, এ পাশে দেখো সুন্দর নারকেল গাছ দিয়ে সুন্দর একটা পরিবেশ। জায়গা তৈরি করেছিল, তারা নৌকা তৈরি করতো। এই পার থেকে কলমি শাক, হেঞ্চা শাক, থালকুড়ি শাক এই সব তারা কাঠ দিয়ে যেত এই পারে, তারা বিনি পয়সায় নিয়ে যেত না। ওরা মিথ্যে কথা বলেছে, জানে না। লোকজনরা একজন না কিন্তু এরকম 50 জন জানে না, কিছুই জানে না। বলছে বইতে নাকি ইতিহাস নাকি বিকৃত করা। আমি ইউটিউবে সার্চ করে দেখুন, পূর্বমন্ডলে আমালে যে শরণার্থীরা এসেছিল এইখানে, তারা কিভাবে মরেছে, নির্যাতন হয়েছে। একটা মহিলা, সে তার বাচ্চা, 3টে বাচ্চা, সে গুলি হচ্ছে, সে গাছের আড়ালে রেখে রাতটা কাটিয়ে এপারে চলে এসছে। এসে বুলবুল মন্ডলকে বলছে যে আজকে রাত্রে গুলি হয়েছে, আমার বাচ্চারা কিছু খেতে পারেনি। বাবা কি করুন কাহিনী, সেটা এই লোকগুলো সব মারা গিয়েছে, জানে না, কিছুই জানে না ওরা। ছোট মোল্লাখালীতে যে সময় আগের বার গেছিলাম আমরা, সে সময় ছোট মোল্লাখালীর ওটা ওই যেটা মরিচঝাপির খাল আছে না, তো মরিচঝাপির খালের ওখান থেকে কিছু লোকের সাথে কথা হয়েছে যে আমরা বই পড়ে এসেছি, ব্লাড আইল্যান্ড নামে লেখা আছে বইতে। একজন ইংরেজি লেখক তিনি লিখেছেন, এমনকি গুগলেও লেখা আছে, ইউটিউবেও আছে, যে অনেকে বলেছে মরিচঝাপিতে এরকম প্রচুর শরণার্থী মারা হয়েছে, গণহত্যা হয়েছে। কিন্তু ছোট মোল্লাখালীর লোকজন তারা অনেকেই বলছে ইতিহাস তো বিকৃত হয়, পয়সা দিয়ে লেখা হয়, ওটা মিথ্যা কথা, বইয়েরটা মিথ্যা। আমরা বলছি বইয়েরটা মিথ্যা, আমরা তাহলে মিথ্যা শুনে আসলাম, মিথ্যা জানি। আপনি ইউটিউবে সার্চ করে দেখুন, পূর্বমন্ডলে আমালে তখন বামফ্রন্ট সরকার ছিল, এইখানে বামফ্রন্ট সরকার ছিল। তিনি গিয়েছে ওখানে গিয়ে চিড়ে, ডাল, চাল এইসব নিয়ে বাচ্চাদের দিচ্ছে সকালবেলাতে গিয়ে, তারপর সন্ধ্যাবেলাতে পার হয়ে আসছে সব লোকজন। আর লঞ্চ করে ইন্দিরা গান্ধী আমার লঞ্চ করে ওখানে মেরে বস্তায় পুড়িয়ে রায়মঙ্গল নদীতে ফেলা হয়েছে। কোথায় ফেলা হয়েছে? রায়মঙ্গল নদী, সামনে দিয়ে মিনিমাম আনুমানিক কত লোক মারা হয়েছিল ওটা আমরা বলতো না, আমাদের বয়স তখন কত 10-15 বছর এরকম বয়স, আমরা ঠিক বলতে পারবো না। তবে এসেছিল লোক, সন্ধ্যেবেলা লোক আসতো, এখানকার স্থানীয় বাড়িতে লোক ভর্তি হয়ে যেত, সকালবেলা সব জঙ্গলে চলে যেত। তারা সব ওখানে চলে যেত, গিয়ে ওখানে নৌকা তৈরি করতো, পেরেক লাগতো না, জলি লাগতো না, তারা কাঠের খিস দিয়ে তারা নৌকা তৈরি করতো, কাঠ দিয়ে, কাঠের সবকিছু, পেরেক টেরেক সবকিছু কাঠ দিয়ে করতো। ধন্যবাদ কাকু আপনাকে। তো অ্যাকচুয়ালি এই জায়গায় তো কাকুর কাছ থেকে সে আসল কাহিনীটা জানতে পারলাম, যে মরিচঝাপির যে গণহত্যা যে আসলে হয়েছিল, তার প্রেক্ষাপটে কিছু বক্তব্য কাকু রাখলো। আর সেই বক্তব্যে বুঝতে পারলাম যে ঘটনাটা কিন্তু আসলে সত্যি। তো আপনার কাছে এসে জানতে পারলাম যে এখানের বিস্তারিত ঘটনাটা আসলে আরো জানতে পারবেন যদি ফরেস্টের ধারে যান, ওখানে অনেক কিছু শরণার্থী মানুষ আছে যারা খুব অসহায় অবস্থায় ওখান থেকে পালিয়ে এসে এখানে কারুর ঘরের কানায় থেকে সেই দিনটা করে তারপরে এখানে বাসিন্দা হয়ে গেছে। অনেক মানুষ আছে এখানে, এই কুমিরমারিতে আছে, উনি জানেন না কিছু। আপনি যেরকম ভাবে বলছেন সবাই তো সেইভাবে বলতে চাইছে না, বলতে চাইবে না, স্বীকার করছে না। পরিষ্কার জিনিস বলবো না, সত্যটা চেপে যাইতে, সত্য চেপে গিয়ে কি হবে আমাকে বলুন তো দেখি। উনি হয়তো ওনার তৈরি করা, বলছি তো ওনার তৈরি করা মরিচঝাপিতে সেইখানে মানুষ মরেনি, সেখানে মানুষের কোনো আক্রমণ হয়নি। এই সত্যটা পুরো গুগলেও লেখা রয়েছে, গুগলেও আছে, গুগল সার্চ করলে মরিচঝাপি হত্যাকাণ্ড যদি সার্চ করা হয় পুরো ডিটেলস ওখানে দিয়ে দেবে যে কত হাজার লোক এসেছিল, কত হাজার মন্ডল বলে যে লোকটা আছে, সে লোকটা তো এখানকার পঞ্চায়েত ছিলেন। দেখবেন ওখানে একটা টাচ করে যে উনি আসছেন, সাদা কালো এতে দেখায় এখনো, একদম বাস্তব সত্যি কথা, একদম সত্যি কথা, উনি সেটাকে হ্যাঁ
এখনো পর্যন্ত সত্যটা চেপে রাখতে চাইছে, তার নির্দিষ্ট কোনো একটা আরে কারণ আছে ওনার- হয়তো। আমি বললাম তো ওনার ব্যক্তিগত সুন্দরবন, ব্যক্তিগত মরিচঝাপিতে এই ঘটনা ঘটেনি, কিন্তু সত্যিকারের যে মরিচঝাপি যেটা সুন্দরবন, সেখানে বাঘের উৎপাত আছে। জানেন উনি কিছু ওই সম্বন্ধে? প্রত্যেক বছর মানুষ এখানে খায়, এই কুমিরমারিতে বাঘ ওঠে। এই তো কিছু বছর আমরা ছোট থেকে দেখেছি এই কুমিরমারিতে বাঘ উঠে, এখনো পর্যন্ত দেখছি বাঘ উঠছে, এখনো বাঘ উঠছে? এখনো বাঘ উঠছে। মানুষ মারা যাচ্ছে? মানুষ মারা যাচ্ছে বলতে কি, যখন এসে ধরতে পারলে তাকে খেয়ে নিচ্ছে, আর নইলে যারা কাঁকড়া মারতে যাচ্ছে, যারা মাছ মারতে যাচ্ছে, তাদেরকে বাঘে ফেলে ধরছে। সেটা সে খবর রাখে না? মা এখনো মরে না, ওনার সুন্দরবনে মরে না, এই সুন্দরবনে মরে। তাহলে মানে ওই মোল্লাখালী যিনি বলেছেন উনি একদম মিথ্যে কথা বলে। ও আচ্ছা, উনি জানেন না এই সম্বন্ধে। এই বিষয়ে আমরা তো দেখুন আমরা বই পড়েছি, এবার এখানকার স্থানীয় মানুষ আপনারা, এবার আপনার কাছ থেকে শুনলাম ব্যাপারটা অনেকটা আমরা ক্লিয়ার হচ্ছিলাম। উনি জানেন না এই সম্বন্ধে কিছু, পিএইচডি করতে পারে, জানেন না। তো অরিজিনাল সত্যটাই কাকুর কাছ থেকে জানতে পারলাম যে ঘটনাটা হয়েছিল মরিচঝাপিতে, সেই ঘটনাটা আসলে সত্যি। গুগলে লেখা রয়েছে, কিন্তু কাকুর কাছ থেকে জানতে পারলাম ঘটনাটা আসলে সত্যি। তো তোমরা যদি যারা জানতে চাও তোমরা গুগলে সার্চ করে দেখতে পাবে মরিচঝাপি হত্যাকাণ্ড বলে, সেখানে পুরো ডিটেলসে দেখতে পাবে যে মরিচঝাপি হত্যাকাণ্ড সেখানে কিভাবে দেওয়া রয়েছে, পুরো ডিটেলসে দেওয়া রয়েছে। তোমরা যা জানতে চাও মরিচঝাপি হত্যাকাণ্ড সার্চ করো। তো মরিচঝাপির যে ঘটনাটা, সেই ঘটনাটা আমি একটুখানি সংক্ষিপ্তে বলি। 1971 সালে বাংলাদেশ দেশভাগের পরে প্রচুর উদ্বাস্তু এই দেশে চলে এসেছিল। চলে আসার পরে তাদেরকে দণ্ডকারণ্যে রাখা হয়েছিল, ঠিক আছে? দণ্ডকারণ্যে রাখার পরে সেখানে তারা থাকতে পারেনি, কারণ একটা ভাষার সমস্যা ছিল, আর সেখানকার মাটি ভালো ছিল না, সেই জন্য তারা সেখানে থাকতে পারেনি। তারা আবার এই মরিচঝাপিতে চলে এসেছিল। তো সেই সময় সরকার বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে তোমাদেরকে এই পশ্চিমবঙ্গে পুনর্বাসন দেব, এই তারা কথা দিয়েছিল। কিন্তু সরকার ক্ষমতায় আসার পরেও সেই কাজ তারা করেনি। তারপরে মরিচঝাপির ওখানের লোকজনরা যারা উদ্বাস্তু এসেছিল, তারা নিজেদের মধ্যে একটা সংগঠন করে সরকারের বিরুদ্ধে একটা আইন তৈরি করে, সরকারের বিরুদ্ধে একটা বিক্ষোভ তৈরি করে। সেই বিক্ষোভ তৈরি করার পরে এই যে 1977 সালে সরকার গঠন হয়েছিল, তার 2-3 বছর পরে 1979 সালে সেই মরিচঝাপিতে সরকার প্রশাসন দিয়ে গণহত্যা চালিয়েছিল। তো ওখান থেকে দেশভাগের পরে লোক এসেছিল, 1.5 লাখ মতন লোক এসেছিল এদেশে। তা যাদের টাকা পয়সা ভালো ছিল, বেশি ছিল, তারা কলকাতায় বসবাস করছিল, আর যাদের টাকা পয়সা ছিল না তারা মরিচঝাপিতেই পড়েছিল। আর তারপরেই এই গণহত্যাটা হয়েছিল। তো একদম তোমার বইতে আছে, লেখা আছে, গুগলে সার্চ করলে পাবে, 1 থেকে 1.5 হাজার লোক ওখানে গণহত্যা করা হয়েছিল, শিশু দিয়ে, বাচ্চা দিয়ে। কিন্তু এখানকার এসে জানতে পারলাম যে 1 থেকে 1.5 হাজার না, 10 থেকে 15 হাজার লোক নাকি ওখানে গণহত্যা করেছিল। এই হচ্ছে এই হত্যার কাহিনী। তো এখানে এসে জানতে পারলাম যে কেউ বলছে না সেখানে হত্যা হয়নি, কেউ বলছে না হয়েছে। তো শেষমেশ এই কাকার কাছ থেকে জানতে পারলাম না এই যে ঘটনাটা, এই ঘটনা কিন্তু আসলে সত্যি, যে ওখানে যে গণহত্যাগুলো হয়েছিল এগুলো আসলে সত্যি ঘটেছিল সেই সময়কার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই কুমিরমারি আর মরিচঝাপির ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততদিন